আমি আজহার আলী আনোয়ার শাহ নওয়ারাল্লাহু মারকাদা হযরতের ইন্তেকালের আগে কিশোরগঞ্জের একটি মাদ্রাসার মাহফিলে এশার নামাজের পরে হযরত বয়ান করেছেন। হযরতের বয়ানের পরে আমাকে বললেন, এই আজহারি তুমি বয়ান করো। এইভাবেই বলতেন, খুব আদর করে বলতেন, তুমি বয়ান করো। বসছি, বসে আমি শরীর স্বাস্থ্যটা একটু ভালোই ছিল, তিলাওয়াত করছি অনেক লম্বা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এখান থেকে তিলাওয়াত শুরু করছি, লম্বা তিলাওয়াত। সবাই একদম হৃদয় দিয়ে, মন দিয়ে, খুব প্রাণ দিয়ে শুনতেছে। এইরকম নীরব নিস্তব্ধ একটা পরিবেশ আমি দেখলাম, উপলব্ধি করলাম। কিন্তু সামনে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা, দেখতে মনে হয় যেন আন্ডা বাচ্চা, একদম সামনে বসা। আমি বুঝে গেছি এগুলো হেফখানার ছাত্র। সবাই নীরব নিস্তব্ধ তিলাওয়াত শুনলো। এই ছেলেগুলো দুইটা, একটা আরেকটার উপরে ঢইলা পড়তেছে আর উপহাস করার মতো জোর আওয়াজে হাসতেছে, হাসি। আমি একটু বিরক্ত হইলাম, বিব্রত বোধ করলাম যে এমন তো হওয়ার কথা না। মাইকে বললাম, মাদ্রাসার দায়িত্বে যারা আছেন এই ছেলেদেরকে একটু সরাই দিলে ভালো হয়, পরিবেশটা একটু সুন্দর হওয়া দরকার। কেউ টানে ডানে, কেউ টানে বামে, কিন্তু বাচ্চা দুইটা নোঙ্গুর এমন গাড়া কাটছে, উঠেও না। তখন আমি চিন্তা করলাম যে স্বাভাবিকটা তো এমন হওয়ার কথা না। এই বাংলাদেশে না, এই পৃথিবীতে বর্তমানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের আদর্শকে যদি সামনে এনে যাচাই করা হয়, তুলনা করা হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কওমি মাদ্রাসার ছাত্ররাই আদব আখলাকের দিকে পৃথিবীর সেরা ছাত্র হবে ইনশাআল্লাহ। কিন্তু মাত্র 8-10 বছর বয়সী হবে, আমাকে তো বিব্রত করে ফেলতেছে, হাসতেছে উপহাস করার মতো। আমি বুঝলাম তখন, নিজে নিজে চিন্তা করে, ও সমস্যা মনে হয় আমার মধ্যেই। জিজ্ঞেস করলাম, কি রে, আমার কি তিলাওয়াতে ভুল হয়েছে? জি হুজুর, আপনার ভুল হয়েছে। চিন্তা করেন, আল্লাহর কালামের এক একটা শব্দকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য জেরকে জবর করার ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিক যত চেষ্টাই করা হবে, এটা কি কোনোদিন এ আশা সফল হবে বলে মনে হয়? আমাকে ছাড়ে নাই তো, এরা জানে আমি তার হুজুরের মতো একজন মানুষ, কিন্তু আমাকে ছাড়লো না। আমি বললাম, আমার কি ভুল হয়েছে? জি হুজুর, ভুল হয়েছে। মান ইজ্জত যা কামাইছিলাম সামনে গেছে। এখন যদি বলি তাইলে আমাকে একটু লুকমা দিয়ে সহি করে দাও, তাইলে তো আর কিছুই থাকে না, ফুজি তো সব শেষ। আল্লাহর উপর ভরসা করে দ্বিতীয়বার আবার টান দিছি। হ্যাঁ, ওর হাসির পাওয়ার আরো বাড়ছে। তিলাওয়াত শেষ করছি, হুজুর ঠিক হয় নাই, ভুল হয়েছে। মানে আমাকে সামনে যাইতে দিবেই না। তৃতীয়বারে আল্লাহর উপর ভরসা করে চিন্তা ভাবনা করে আবার টান দিছি। সবাই নীরব, এরাও নীরব হয়েছে। তিলাওয়াত শেষ, আমাকে আবার বলি কি হুজুর এবার ঠিক আছে। চিন্তা করেন, হেফখানার ছেলে, এগুলো হইল কওমি মাদ্রাসার এক একটা সাহাবাদের উত্তরসূরি, হকের সৈনিক। কথা কোন ঠিক কিনা? হেফজখানার ছাত্র যদি এমন হয়, এই ছেলেটা যখন হাফেজ হওয়ার পরে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আমাকে একটা শব্দ ভুল ছেড়ে দেয় নাই, দুনিয়ার কোন দেওয়ান বাকি ছেড়ে দিব? দুনিয়ার কোন কাদিয়ানি, নাস্তিক, মোরতাদকে এই কওমি মাদ্রাসার ছেলেরা কোনোদিন ছেড়ে দেবে? এজন্যে আমি আপনাদের সকলের সামনে বলি, কওমি মাদ্রাসাগুলো হলো আল্লাহর জমিনে আসমানের নিচে উম্মতের জন্য, দ্বীন ও ইসলামের হেফাজতের জন্য বহুত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কওমি মাদ্রাসার সাথে মুহাব্বতের দিল লাগায় রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।